কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, হ্যাঁ ইলম শিখেন। আল্লাহর নবী বলেন ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। আল্লাহর নবী বলে 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি বলছি? 2 পড়বো কয় কুল? 3 কুল পড়বো, 3 কুল যথেষ্ট হবে 2 কুল। শুধু কাফ আর কাফের পার্থক্য। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়বো তো? আচ্ছা বলুন তো দেখি এই 3 মিনিটে আমি মুশতাকুর নবী না, যদি জামানার আব্দুল কাদের জিলানী বয়ান করতো, এই 3 মিনিটে যেই পরিমাণ হয়েছে এই পরিমাণ হয়েছে বলে বলার সুযোগ ছিল না। বাস্তব না বাস্তব? এগুলো হলো পুরো প্র্যাকটিক্যাল ওয়াজ। কি ওয়াজ? তা আমি যে ওয়াজের কারণে আমার এখন 3 বার ছুটে যাবে, তা আমি এটা কবে আদায় করব? আমি তো প্রত্যেকদিনই মাগরিবের পরে ওয়াজ করি, তা আমার প্রত্যেকদিনই ছুটে যাক কি? আর আমি ওয়াজ করে চলে যেতাম, আপনারা শুধু শুনে চলে যেতেন কেন? আদায় করা ছাড়ো। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল।
আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বিখ্যাত কিতাব আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমা তিনি বলেন সূরা ইখলাস আর সূরা ফালাক একজন মুমিনের জন্য প্রয়োজন কেমন? তিনি বলেন একজন মুমিনের জন্য খাবারের চেয়ে বেশি প্রয়োজন, পানির চেয়ে বেশি প্রয়োজন, হাত্তা মিন নাফাসি, তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। বলেন সূরা ইখলাস আর ফালাক কি একজন মুমিনের জন্য এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব। 24 ঘন্টা আপনি কি কি আমল করবেন সব এখানে আছে। এখানের মধ্যে আছে একজন মানুষের জীবনের জন্য সূরা ইখলাস আর ফালাক যেই পরিমাণ প্রয়োজন তার বাতাসের চেয়ে বেশি প্রয়োজন, তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়া হয়ে যায়, যেন জীবনের শেষ দিনও কি হয়ে যায়। এই জন্য কোরআনে কারিমে দুটো সূরার নাম সরাসরি তাবিজের সূরা, সরাসরি তাবিজের সূরা, সরাসরি মুআওয়াজাত, সরাসরি মুআওয়াজাতাইন। সুবহানাল্লাহ। কোন দুসুরার নাম তাবিজের সূরা? সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক, সূরা। এবার দেখেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা। আল্লাহ মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন, মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে, আসমানে যত ক্ষতি হইতে পারে, জমিনে যত ক্ষতি হইতে পারে, বাতাসে যত ক্ষতি হইতে পারে, দুশ্মনে যত ক্ষতি হইতে পারে, মুসাদের কাছে যত ক্ষতি হইতে পারে, রয়ের কাছে যত ক্ষতি হইতে পারে, এতাতিদের কাছে যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতি হইতে পারে সমস্ত বস্তুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ বলে মা খালাকা, বলেন মা খালাকা অর্থ কি? সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে। সুবহানাল্লাহ বলেন না, সমস্ত সৃষ্টির বলেন সমস্ত অনিষ্টতা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব তরজমা করেন। হযরত ওয়ালা বলেন এটা কেমন জানো? এটা হলো যেমন ধরো তুমি এক বাড়িতে ঢুকছো, ওই বাড়িতে একটা কুকুর আছে, কুকুর ঘেউ ঘেউ করে তোমার দিকে ছুটে আসছে। তুমি যদি কুকুরের সাথে যুদ্ধে লিপ্ত হও তো কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হলে কুকুর কিন্তু একটা আঁচড় বসাবেই, একটা কামড় দিবেই দিবে। তুমি কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে টিকবা না, কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে তুমি পারবা না। তুমি একটা কাজ করো, তুমি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাও, বাড়িওয়ালার আশ্রয় কি করো ঢুকে যাও। তো তুমি যাই কি বলবা, আঙ্কেল মন্টুরে থামান, সরি কারোর নাম মন্টু হলে এক্সকিউজ মি, আঙ্কেল বল্টুরে থামান, যেটাই কমু এটাই কারোর নাম হতে পারে। আঙ্কেল মিন্টুরে থামান, তো আঙ্কেলে কি বলে, এই মিন্টু মেহমান। তো আস্তে করে কুকুরে কি করে, লেজ নেড়ে নেড়ে সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান দোতলায় উঠে যায়। বাস্তব না বাস্তব? এটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ পারতাম না শয়তানের সাথে যুদ্ধ কইরা, আল্লাহ পারতাম না জিনদের সাথে যুদ্ধ কইরা, আল্লাহ পারতাম না সারা দুনিয়া সব ক্ষতি থেকে আমি বাঁচতে, আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার আশায় আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। পড়বো তো? সবাই নিয়ত পাক্কা করেন। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহ নবী বলেন তুমি পড়বা 100 বার, ফেরেশতা এখানে তুলে দিবে 100 বার, 1000 বার। তুমি পড়বা 5 নামাজে 500 বার, ফেরেশতা তুলে দিবে 5000 বার। কতবার? এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে। গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি শিখলাম? 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? সুবহান আয়াতুল কুরসি 1 নাম্বার। 2 নাম্বার কি পড়বো? ভুলে গেছি। দেখছেন নি, প্র্যাকটিক্যাল করানোর পরও ভুলে গেছি। 3 কুল। এরপরে কি পড়বো? সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার। এটা এই 3 তাসবিহটা একসাথে পড়তে সর্বমোট সময় লাগবে 4 মিনিট। 4 মিনিট। রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়বো তো? কেমনে পড়বেন? ধীরে ধীরে না তাড়াতাড়ি? আবার বলেন
এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ।